হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জানবো ক্যানভার ডিটেলস সম্পর্কে জানবো, এ টু জেড একটা ধারণা নিব। আর এই ক্যানভা সম্পর্কে যারা মোটামুটি জানেন এবং যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব একটা ভিডিওতে মোটামুটি বেসিক জিনিসটা, মানে কিছু আমাদের যে টুলস আছে ক্যানভার, যে টুলস গুলো, সেই টুলস গুলো আমরা আলোচনা করব একটা ভিডিওতে, চেষ্টা করব। তো ভিডিওটা বড় হতে পারে, সবাই ধৈর্য সহকারে দেখবেন, কারণ যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন, বুঝতে পারবেন না। তো ক্যানভাটা আসলে কি সেটা আমাদের আগে একটু জানা উচিত। ক্যানভাটা হচ্ছে, আমরা অনেক সময় ডিজিটাল মার্কেটিং এ বিভিন্ন ধরনের অনেক কাজ করে থাকি, লোগো ডিজাইনের কাজ করে থাকি, ইউটিউব থাম্বনেলের জন্য কাজ করে থাকি, বিভিন্ন ডিজাইনিং, মানে ডিজিটাল মার্কেটিং এ আপনার যত কাজ আছে তার ম্যাক্সিমাম কাজই কিন্তু ক্যানভার মাধ্যমে করা যায়। আমরা ফটোশপ সম্পর্কে জানি, কিন্তু ফটোশপ হচ্ছে একটা অ্যাপস আর ক্যানভা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফটোশপ দিয়ে যা করতে পারেন ক্যানভা দিয়ে আপনি তাই করতে পারেন, এমনকি তার সাইটে অ্যাডভান্স কিছু করতে পারেন। যাই হোক, আমরা ক্যানভা লিখে গুগলে গিয়ে সার্চ করলেই যে সাইটটা আসবে সেই সাইটটা আছে। এটার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার ক্যানভাতে ঢোকার প্রথমেই আপনাকে সাইন ইন করতে হবে। তো আমার অবশ্যই একটা অ্যাকাউন্ট আছে, তাই আমি এখানে যদি ক্লিক করি আমার অ্যাকাউন্টে সরাসরি নিয়ে যাবে। আর আপনাদের অ্যাকাউন্টে আসবে না, আপনার অবশ্যই একটা জিমেল লগ ইন করে রাখবেন এবং জিমেলে লগ ইন করে দিলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, একদম ইজি বিষয়টা। তো তারপর আমি দেখাচ্ছি। আপনি যখন ক্যানভায় প্রবেশ করবেন তখন আপনাকে এরকম দেখাবে লগ ইন এবং সাইন আপ। আপনার অবশ্যই লগ ইন, আপনার অ্যাকাউন্ট থাকবে না। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে এবং আপনার এই যে কন্টিনিউ উইথ গুগল, এই গুগলে ক্লিক করলেই আপনার যে জিমেলটা আছে জিমেলটার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং ফেসবুক দিয়ে চাইলে ফেসবুকে খুলতে পারবেন। এমনকি আপনি যদি আলাদাভাবে কোনো জিমেল দিয়ে খুলতে চান সেটা আপনি পারবেন এটার মাধ্যমে। তো যাই হোক, আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাব। আপনার অ্যাকাউন্ট করা তৈরি হয়ে গেলে পরেই আপনাকে আপনার অ্যাকাউন্টে ঢুকতে দিবে এবং আপনারা এখানে চলে আসবেন। প্রথমে আপনারা হোমে চলে আসবেন। হোমে আসলে আপনারা এখানে অনেক কিছুই দেখতে পারবেন যেটা আপনাদেরকে জানা দরকার এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। হোমে আসলে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন, প্রজেক্ট, টেমপ্লেটস, ব্র্যান্ডস, অ্যাপস, পাসওয়ার্ড, অনেক কিছুই আছে এখানে। আবার উপরে টপ বারে আছে, আমি যেহেতু ইউটিউব থাম্বনেল নিয়ে একটু কাজ করেছি তাই ইউটিউব থাম্বনেল নিয়ে এখানে অনেক কিছু আসছে। ডক আছে, হোয়াইট বোর্ড আছে, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট, কাস্টম সাইজ, আপলোড, মোর। আপনি এখানে ধরেন আমরা যখন একটা কাজ করতে যাব, কোন একটা ডিজাইন নিয়ে কাজ করতে গেলে আমরা সবকিছু এখানে পেয়ে যাব। তো আমরা এখানে মোটামুটি দেখলাম যে কি কি আছে। তো আমরা অনেক সময় ইউটিউব থাম্বনেল তৈরি করতে যাই। ইউটিউব থাম্বনেল তৈরি করতে গেলে আমাদেরকে ইউটিউব থাম্বনেল সাইজ জানতে হয়। তো ইউটিউব থাম্বনেল সাইজ আমরা লিখে সার্চ দিলেই, গুগলে সার্চ দিলে কিন্তু আমরা সাইজ পেয়ে যাব, এই যে 1280 720। তো আমরা যদি কাস্টম সাইজে যাই, কাস্টম সাইজে যাওয়ার পর আমরা এখানে যদি লিখে দেই 1280 720। এখন এই পিক্সেলটা কি, অনেকে ভাবতে পারেন পিক্সেল কেন। পিক্সেলটা হচ্ছে কি, আপনি যখন 1 কেজি আলু কিনতে যান আপনাকে কিসে দেয়, কেজিতে দেয়। কেজি কি একক? তো এই যে পিক্সেল, পিক্সেল হচ্ছে ছবি, আপনার যে একটা সাইজের একক। সংক্ষেপে বুঝিয়ে দিলাম। তো ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করতে হবে আপনার সাইজটা নেওয়ার পর। তো আপনার সাইজটা এখানে চলে আসবে, ইউটিউব সাইজটা চলে আসবে এখানে। যখন আপনার সাইজ, আপনি অন্য কোনো সাইজ নিতে চাইলে, আপনি যদি ফেসবুকে কোনো কভার অথবা ফেসবুকে যদি অন্য কোনো ইমেজ, আর আপনার সাইজ অনুযায়ী আপনি যা দিবেন সেটাই আপনাকে এখানে শো করবে। তো আমরা এখানে একটা ইউটিউব থাম্বনেল দিয়ে আপনাকে দেখাচ্ছি সহজ বিষয়। এখন এখানে আসার পর দেখেন এখানে কিন্তু অনেক কিছু আমরা পেয়ে গেলাম। এখানে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, ড্র, প্রজেক্ট, অ্যাপস, টেমপ্লেটস, স্টাইলস, এখানে অনেক কিছু চলে আসছে। উপরে ফাইলস, রিসাইজ, এডিটিং, মানে এখানে আপনার সব কিছু এখানে। এখন আপনি যে এখন কিছু একটা তৈরি করবেন, সেই তৈরি করার সকল কিছু এখানে আপনার আছে। এখন আপনি এখানে প্রথমে কি করতে চাচ্ছেন? আমি চাচ্ছি এখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আনতে। এখানে সাদা, আমরা এখানে চাচ্ছি একটা কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড আনতে। কালারফুল ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি ডিজাইনের এখানে চলে যেতে পারেন। এখানে যে আপনি, অথবা আপনি এলিমেন্টসে চলে যাবেন। এলিমেন্টসে চলে যাওয়ার পর এখানে আপনি সার্চ দিতে পারবেন। আপনি এখানে অনেক কিছু পাবেন এখানে। তো আমি এখান থেকে নর্মালি কিছু নিচ্ছি, নর্মালি একদমই নর্মাল, আমি এটা নিয়ে নিলাম।
আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে কালারফুল করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা কালারফুল করে দেওয়ার পর আমি চাচ্ছি এখানে কিছু লিখতে। এই যে লেখা, এখানে আপনি কি লিখবেন? কারণ আমি এখানে লিখতে চাচ্ছি যে আমি এখানে কার লিখলাম, কার লিখলাম। তো কার লেখার পর এটা কালারের সাথে কেমন যেন ম্যাচিং হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো আমি এখানে চাচ্ছি যে এখানে একটা অন্য একটা মানে কালারটা অন্য কিছু দিতে চাচ্ছি। তো এখানে কালারের উপর ক্লিক করলে আপনি এখানে রেড দিতে চাইলে রেড হয়ে যাবে। আপনার যদি চান আপনার যে কালার এখানে ভালো লাগে সেই কালার, আমি এখানে রেড দিয়ে দিলাম। রেডটা এখানে ভালো দেখা যাচ্ছে। তো রেডটা দিয়ে দেওয়ার পর এখন আপনি যদি চান যে এই লেখাটাকে একটু পিছনে একটু ইফেক্ট দিতে চাচ্ছেন, বা অনেক সময় বর্ডার দেখতে পাই লেখা, এই যে বর্ডার, এখানে আপনি থিকনেস কমানো বাড়ানো পারবেন। আবার যদি চান যে না আপনার এই যে থিকনেসটা কালারফুল অন্য কালার দিতে, হোয়াইট দিয়ে চাইতে হোয়াইট দিয়ে দিলাম। মানে আপনার ডিজাইন করতে আপনার যত সুন্দর লাগে সেই সুন্দরটা আপনি এখানে করতে পারবেন। তো আমরা প্রথমে টেক্সট দিয়ে দিলাম, এলিমেন্ট দেখলাম, এলিমেন্টের মধ্যে আমরা কি করলাম, টেক্সট দেখলাম। ডিজাইনে আপনি এখানে অনেক ধরনের টেমপ্লেট, আপনি অনেক ধরনের ফটো পেয়ে যাবেন, এগুলো আপনারা কাজে লাগাইতে পারবেন। তারপর আমরা ব্র্যান্ডসে চলে গেলাম, এটা আমাদের তেমন লাগে না ব্র্যান্ড। আপলোডে চলে যাবো, আপলোডে গেলে পরে এখানে অনেক পিকচার আমি এগুলো আপলোড করেছি, তাই তো আমরা চাচ্ছি এখানে একটা কারের একটা পিকচার আপলোড করতে। তো কারের একটা পিকচার আপলোড করলাম, দেখেন আমাদের কারের একটা পিকচার এখানে চলে আসবে। দেখেন আমাদের কারের একটা পিকচার চলে আসছে। তো আমরা চাচ্ছি কারটা এখানে নিয়ে আসতে, কারটা নিয়ে আসলাম। কারটা নিয়ে আসার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ড গুলো চাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে এখানে, ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলে পরে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এখন শুধুমাত্র আমার কার্ডটা আছে। আমরা আপলোড পেয়ে গেলাম। ড্রোতে চলে গেলে আমরা এখানে যদি চাই, আমি রেডটা দিয়ে আমি কোনো কিছু, এগুলো আমাদের তেমন দরকার হয় না, আমরা পরবর্তীতে যখন লাগবে তখন প্রজেক্টে যদি যাই, আর প্রজেক্ট এখানে আমরা কি কি প্রজেক্ট করছি প্রজেক্ট গুলা দেখতে পারবো, যে আমরা বিগত কত কি প্রজেক্ট নিয়ে কাজ করছি সেই প্রজেক্ট গুলো এখানে দেখতে পারবো। অ্যাপসে গেলে আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা, এখানে অনেক ধরনের আপনি ফটো পেয়ে যাবেন, এগুলো আপনার যদি কখনো কাজে লাগে আপনি এখান থেকে কাজ করে নিতে পারবেন। এখানে আপনি অডিও পাবেন, মানে ভিডিও পাবেন, আপনার এখান থেকে যা প্রয়োজন হয় আপনি সেটা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এই যে লেখাটার এখানে আমি একটা একটা কালার দিতে চাচ্ছি, মানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাচ্ছি। কালার দেওয়ার জন্য আমরা এলিমেন্টস চলে গেলাম। এলিমেন্টসে চলে যাওয়ার পর আমরা এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে শেপস এর এখানে আমরা যে কোনো একটা শেপস নিয়ে নিলাম, এটা এই শেপসটা নিলাম, এই শেপসটা নিয়ে ধরে এটা নিচে নিয়ে আসলাম, একটু বড় করে দিলাম, একটু বড় আপনার যেমন লাগে আপনি সেমন করে দিবেন। এখন এটা কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন উপরে কালার, আমি এটা ইয়েলো কালার করে দিলাম, হলুদ কালার করে দিলাম। হলুদ কালার পর এরকম দেখা যাচ্ছে। আপনি যদি আরো কিছু এখানে লিখতে চান তাও লিখতে পারবেন, আপনার যা যেমন খুশি আপনি তেমন এখানে ডিজাইনিং করতে পারবেন। আপনি যদি চান এই কারটা এদিকে ফিরে রয়েছে, আমি কারটা চাচ্ছি যে ঘুরে এদিকে আসুক, মানে অনেক সময় আমরা কার গুলোকে এই যে এদিকে আছে, আমরা এখন মুখটা এদিকে নিতে চাচ্ছি, তখন আমরা কিভাবে করব সেটার জন্য আমি দেখাচ্ছি। কারটাকে আপনি উপর নিচে উলট পালট করতে চাইলে যে ফ্লিপ আছে, ফ্লিপে ক্লিক করতে হবে। ক্লিকে ক্লিক করলে পর দেখেন আমি দিকে ঘুরে ফেললাম। এখন যদি চান আপনি কারটাকে উল্টো করে দিতে, উল্টো করে, আবার যদি চান না ঠিকভাবে রাখতে ঠিকভাবে রাখলাম, আবার যদি চান যে না আমি অন্যভাবে রাখতে চাই তাহলে অন্যভাবে, আপনার যেদিক খুশি সেদিক আপনি রাখতে পারবেন। তারপর আমরা ট্রান্সপারেন্সি, এটা আমরা এই কাজগুলো আমরা অন্যভাবে করতে পারি, যেমন এই যে এটা ট্রান্সপারেন্সি, মানে এটা আমরা কমানো বাড়ানো, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কমানো বাড়ানোর জন্য আমরা এটা দিতে পারি। দেখেন কমে গেল, বেড়ে গেল, এখানেও করা যায়। আবার এইটার পর ক্লিক করার পর, এটার পর ক্লিক করার পরও করা যায়, এখানে গিয়েও করা যায়। তো ইজি হয়, ইজি এখানে বসে করাটাই সবচাইতে বেটার। যতটুকু লাগে কমানো বাড়ানো করতে পারবেন। এই কাজগুলো কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন। আমি যে কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি এটা একটু স্ক্রিনটা বড় এই কারণে, কিন্তু মোবাইল দিয়েও কিন্তু ইজি করা যায়। খুঁটিনাটি বিষয়ে আসলে একটু যেটা আপনাদেরকে আমি একটা টুলস সম্পর্কে আইডিয়া দিতেছি। পরবর্তীতে আমরা বিভিন্ন একটা প্রজেক্ট হাতে নেব, হাতে নিয়ে আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি কিন্তু বুঝতে পারতেছেন যে আমাদের টুলস গুলো কোনটা কি কাজে লাগতেছে। আমাদের এই টুলস গুলোই বেশিরভাগ কাজে লাগে, আমি যেগুলো দেখাচ্ছি এই টুলস গুলোই এর বেশি আসলে পরবর্তীতে যখন আমরা বিশেষ কোনো কাজ করতে যাব তখন, ধরেন আমার এই কাজটা আমি এখানে করতে করতে এখানে ভুল হয়ে গেছে, আমি আগের জায়গায় নিতে চাচ্ছি, এই যে এখানে
আন্ডু দিলে কিন্তু আগের জায়গায় চলে আসবে। আন্ডু আন্ডু যদি দিতে থাকি আমাদের পরিবর্তন হতে থাকবে, পিছনের দিকে চলে যাবে। আবার যদি না চাই যে আমরা এই জায়গায় রাখতে চাই, তাহলে এই জায়গায় চলে আসবে, আবার পিছনে ফেরত যাবে। তাছাড়াও এখানে আপনারা অনেক ধরনের ফটো পেয়ে যাবেন। আপনারা যদি এখানে সার্চ দেন যে আমি ডলারের ফটো চাই, দেখেন ডলারের ফটো চলে আসবে। আপনি ডলারের ফটো অ্যাড করতে পারেন। আপনার অনেক সময় আমাদের অনেক ফটো এখানে আমরা পেয়ে যাব ফ্রি। এখান থেকে আপনার অনেক ফটো নিতে পারবো, কাজে লাগাইতে পারবো। তো আমরা মোটামুটি A to Z আলোচনা করছি টুলস সম্পর্কে। পরবর্তীতে আমরা আলোচনা করব বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট নিয়ে যখন কাজ করব, একটা লোগো তৈরি করব যখন, তখন আমরা কি কি লাগে সামনে আরো দেখতে পারবো। তো আমি মোটামুটি যে টুলস গুলো দেখাইছি, এই টুলস আর বেশি লাগে না। আপনি যদি টেক্সট যদি দেখেন, টেক্সটের আপনি বিভিন্ন ধরনের ফরম্যাট পাবেন। এই ফরম্যাট গুলো আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন, একদম ইজি। এই টুলস গুলোই বেশিরভাগ কাজে লাগে। তো আমরা যখন পরবর্তীতে কাজ করবো তখন দেখতে পাবো। এখন আপনি যে প্রজেক্টটা করলেন, এই প্রজেক্টটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোডটা তো অবশ্যই জানা দরকার। তো এই যে শেয়ার নাও আছে, শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর আপনি কোন ফরম্যাটে ডাউনলোড দিতে চাচ্ছেন, জেপিজি তে দিতে চাচ্ছেন, পিএনজি, পিডিএফ, পিডিএফ প্রিন্ট, এসবিজি, এমপি4, গিফট, পিপিটিএক্স, আপনি অনেক ধরনের পাবেন। এখন আপনি যখন গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন অথবা আপনি যখন ডিজিটাল মার্কেটিং এ কাজ করবেন, আপনার বায়ার যে ফরম্যাটে চায় সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনি এখানে সব ফরম্যাটে পেয়ে যাবেন। আপনার যে ফরম্যাট প্রয়োজন আপনি সেই ফরম্যাটেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন আমার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা দেখবো আসলে আমাদের ফটোটা কেমন দেখা যাচ্ছে। ডাউনলোডের ভিতর গেলেই পেয়ে যাবো যে কার, আমরা দেখবো আমাদের ফটোটা আসলে কেমন। আমাদের যে ফটোটা এভাবে দেখাচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে টুলস গুলো ধারণা দেওয়ার জন্য এটা করে দেখালাম যে আপনাদের টুলসে কি কাজ, কোন টুলসে কি কাজ সেটা দেখানোর জন্য আসলে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। আমি যেগুলো টুলস নিয়ে আলোচনা করছি এর বেশি দরকার হয় না। ভবিষ্যতে যখন আমরা অনেক কাজ করব, বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমরা দেখাবো আসলে আর কি কি লাগে এবং এদের বিস্তারিত কি কি কাজ। আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী ভিডিওতে।